এখন এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ সুবেকা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বাংলার আকাশে বাতাসে একই শুনি শেখ মুজিবের জয়ধ্বনি। বঙ্গবন্ধু পরিষদ আল জুবাইল কমিটির আজকের এই অভিষেক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, সকলের প্রতি রইল আমার মুজিবুর সালাম। আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুগণ, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা বাংলা ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। সেই সালাম, জব্বার, রফিক, বরকত সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সেই জাতি, যে জাতি মাতৃভাষার অধিকার আদায়ের এতটাই আত্মত্যাগ করেছে যা পৃথিবীর বুকে এক বিরাট ইতিহাসের জন্ম দিয়েছে। সারা বিশ্ব অবাক চোখে দেখেছে এতটাই ত্যাগ স্বীকার, যার ভিত্তিতে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে 52 ভাষা আন্দোলনে বাংলা মায়ের দামাল ছেলেরা মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিল মায়ের মুখের বুলি বাংলাকে রক্ষা করতে। সেদিনও ওই পাক বাহিনীরা বুলেট বোমার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেনি গর্জে ওঠা জনতাকে, আজও পারবে না ইনশাআল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাষার বিরোধীদের পক্ষ দিতে আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। এখনো সময় আছে। বাংলার মাটিকে আর একটি বারের জন্য অপবিত্র করার চেষ্টা করবেন না। আমি বলতে চাই, পাকিস্তানের খালেদা সময় থাকতে পাকিস্তানের ট্রেন ধরুন। আমি ওই নেতাকে বলতে চাই যিনি দেশ দেশ করেন, কেন তিনি পালিয়ে থাকেন? তারেক রহমান, আমি আপনাকে বলতে চাই, যদি আপনার হিম্মত থাকে বাংলার 16 কোটি বাঙালির সামনে দাঁড়িয়ে কথা বলুন। কেন আপনি যাযাবরের মতো দূরে থেকে বড় বড় কথা বলেন? বাংলার মাটিতে কখনো হয়নি, আর বাকি জীবনও হবে না পাকিস্তানি দালালের জায়গা। ভাইয়েরা আমার, আসুন আজ এই পবিত্র দিনে আমরা যার যার স্থান থেকে শপথ নেই বাংলার মাটিকে যুদ্ধ অপরাধী ও দালাল মুক্ত বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও সমৃদ্ধ একটা দেশ উপহার দেই। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সংগ্রামী সাথীগণ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের একজন বিশেষ অতিথি, কারণ ওনার দাম্মামে যেতে হবে, হয়তো কোনো বিশেষ কাজ আছে। তো অন্যান্য বক্তারা আগেই ওনার অনুরোধে আমি ওনাকে সুযোগ দিচ্ছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রধান উপদেষ্টা ও আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোস্তফা কামাল বাবুল ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ইকবাল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সাদির